Assalamu alaikum, hello viewers. You are welcome to my YouTube channel English in Short Program. আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক নম্বর যে নিয়মটা এই নিয়মটা সম্পর্কে বলবো। এক নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন এই নিয়ম দিয়ে কোনো কিছু করা অর্থে প্রকাশ করে, কোনো কিছু করা অর্থ প্রকাশ করে, কোনো কিছু করা অর্থে ব্যবহৃত হয়। যেমন আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি। আই রাইট এ লেটার, আই সাবজেক্ট, আই তারপরে ভাগ ও ভাগের ব্যাস ফর্ম হচ্ছে রাইট প্লাস তোমার অবজেক্ট। অবজেক্ট এখানে হচ্ছে লেটার, আমি একটি চিঠি লিখি লেটার, আই রাইট এ লেটার। এখন এই সেন্টেন্সটাকে যদি ইন্টারনেটিভ নেগেটিভ ইন্টারনেগেটিভ করতে হয় তাহলে এখানে ডু বা ডাল ভার্বের সাহায্য নিতে হবে, ডু বা ডাল ভার্বের সাহায্য নিতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাল লিখতে হয় আর অন্যান্য পার্সনে ডু লিখতে হয়। এখানে আমরা আমি এটা ফার্স্ট পারসন, হ্যাঁ, সুতরাং আমরা যদি ইন্টারনেটিভ করি তাহলে সেন্টেন্সটা হবে আমি একটি পত্র লিখি, একটি চিঠি লিখি, একটি চিঠি লিখি। তাহলে এখানে আমরা প্রথমে যেহেতু এটা সাবজেক্টটা ফার্স্ট পারসন তাই এখানে আমরা ডু ভার্বের সাহায্য নেব। হ্যাঁ, ডু আই রাইট এ লেটার। এবং একটা প্রশ্ন চিহ্ন দেব, প্রশ্ন চিহ্ন অবশ্যই দিতে হবে ইন্টারনেটিভ সেন্টেন্সে। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি, এটা ইন্টারোগেটিভ। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট লিখবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজ নট, আর ফার্স্ট পারসন হলে ডু নট লিখবো। আমি একটি চিঠি লিখি না, আমি একটি চিঠি লিখি না, তাহলে আই তারপর ডু নট রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি না। এই নিয়ে আমাদের যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে সাবজেক্ট নাউন হলে সাবজেক্টের আগে ডু বা ডাল লিখতে হবে পার্সোনাল। এখানে সাবজেক্ট আমি কি একটি চিঠি লিখি না, আমি কি একটি চিঠি লিখি না। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট প্রোনাউন তাই আমরা এখানে সাবজেক্টের আগে ডু লিখব, ডু আই, তারপর আমরা লিখবো নট, ডু আই নট রাইট এ লেটার। হ্যাঁ, অথবা আরেকটা নিয়ম আছে সাবজেক্ট নাউন প্রোনাউন যাই হোক, সাবজেক্ট নাউন প্রোনাউন যাই হোক, সাবজেক্টের পূর্বে সংক্ষেপে ডন্ট বা ডাজ নট লেখা যায়। এখানে যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন তাই আমরা ডন্ট লিখবো, ডন্ট আই রাইট এ লেটার, এটাও লেখা যাবে, হয় এটা নয় এটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে একরকম নিয়মটাকে আমরা যখন ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারনেগেটিভ করতে যাব তখন আমরা ডু বা ডাল ভার্বের সাহায্য নিব। এখন ডু বা ডাল ভার্বের এটা শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, সি, ইট, রহিম, করিম, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যা আছে সব হলো থার্ড পারসন।
তো তারপর সিঙ্গুলার নাম্বার হলে ডাজ লিখতে হবে, অন্যান্য সকল ক্ষেত্রে ডু লিখতে হবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ, সালাম। বুঝছেন নাকি?